সম্পূর্ণ বদ্ধ হয়েছে ভয় বাচকে থাকে কেউ কিছু দোকানদার কোনো কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতার থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে করে ঘুরছে মানুষ। আসলে আসলে নিয়তির কি খেলা, উনি বদ্ধ করে থাকতে চাচ্ছে না, মানে ঘুরতে চাচ্ছে, জগৎটাকে দেখতে চাচ্ছে, কিন্তু উনার বদ্ধ করে উনাকে থাকতে হচ্ছে। এই 30 বছর যাবত বদ্ধ করে থাকতে হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী, কিন্তু আবার বহুমুখী প্রতিবন্ধকতা শিকার। প্রতিবারও বহুমুখী প্রতিমার অধিকারী, আবার বহুমুখী প্রতিবন্ধকতারও শিকার। আবার কবিতা পারে, গান পারে, সূরা পারে, সবগুলাই পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 দিন আগে বয়স্ক স্টুডেন্ট, সম্মানিত স্টুডেন্ট জনাব আব্দুল সালাম সাহেবের একটা ভিডিও দিয়েছিলাম। এটা দেওয়ার পর, সারা পাওয়ার পর, ওনার ছেলে ইফতেখার হাসান মেরিল ভাই আমাকে দেখতে চেয়েছিল। আমি আসলাম ভাইকে দেখার জন্য। আসলে শারীরিক প্রতিবন্ধকতার কারণে উনি পড়াশোনা করতে পারে নাই, কিন্তু পড়াশোনার প্রতি প্রচন্ড আগ্রহ লেখাপড়ার প্রতি। এই আগ্রহ তার জের ধরে উনি নিজে যখন করতে পারে নাই, তার বাবাকে বলেছে কলেজে পড়াশোনা করতে এবং উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য। তার আশা, সে যখন পড়তে পারে না, তার বাবা যাতে উচ্চ ডিগ্রি নিতে পারে। তারই সূত্র ধরে এই 65 বছর বয়স্ক আব্দুল সালাম সাহেব পড়াশোনা করতে বসেছে এবং সার্বিক দিক তাকে সামলানো, সম্পূর্ণ সংসার সামলিয়ে উনি এই পড়াশোনা করছে। আসলে ওই দিনের কথা, ওনার অনুপ্রেরণামূলক গুলি কথা, আর বাস্তবে যে আয়সা দেখলাম, এটা আসলে বিরাট এক বিষয়। এই জায়গায় আয়সা দেখে আমি আসলে বাস্তবতার এক ইয়ের মধ্যে পড়ে গেলাম। উনি ইফতেখার হাসান মেরিল প্রথম বয়সে খুব মেধাবী স্টুডেন্ট ছিল, 1 থেকে 2 এর ভিতরে মেধাবী স্টুডেন্ট ছিল, এক রুল ছিল তার। এবং তার বাবারও স্বপ্ন ছিল একসময় ডিসি হওয়ার, কিন্তু পারিবারিক অর্থনৈতিক দুর্বলতার কারণে, অন্যান্যদেরকে পড়াশোনার কারণে উনি পড়াশোনা শেষ করতে পারে নাই। ইফতেখার হাসান মেরিল তার যে পড়ালেখার প্রতি আগ্রহ, তাই তার বাবাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তার মুখ থেকে আমরা শুনি কিছু কথা। আপনি কি পর্যন্ত পড়াশোনা করছেন? আপনি নাকি আপনার বাবাকে উদ্বুদ্ধ করছেন পড়াশোনা করার জন্য, ভর্তি হওয়ার জন্য? আপনি কি চান যে আপনার বাবা পড়াশোনা করে অনেক বড় হোক, নাকি নিজে যখন করতে পারছেন এইরকমই তো বললো আপনার বাবা আর আপনি নিজে? হ্যাঁ, আপনি দেশবাসীর কাছে কি চান? আপনি বলেন। আপনি তো এমনিতে যখন আপনার বাবা মার সাথে কথা বলেন, আপনি অনেক মেধাবী কথা বলেন। তাকান, জোরে বলেন। আপনার হাসিটা দোয়া চাই দেশবাসীর কাছে। ইফতেখার হাসান মেরিল তার দোয়া চাই, কারণ তার পরিবারের মাত্র 3 জন সদস্যই। ইফতেখার হাসান মেরিল, তার বাবা এবং তার মা, 3 জনের মধ্যে ইফতেখার হাসান মেরিল চায় তার বাবা উচ্চতর ডিগ্রি নিক এই বয়সে। বছর বেশি বয়সের ছাত্র আব্দুল সালামের আমন্ত্রণে গিয়েছিলাম তার বাসায়। গিয়ে দেখলাম তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। আসলে যেই পরিবারে একজন সন্তান, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে, তারাই বুঝে, আর একমাত্র আল্লাহ জানে তাদের এই ক্ষমতা। তাকে বিশেষ কায়দায় খাওয়াতে হয়, বিশেষ কায়দায় ওয়াশরুমের কাজ করতে হয়। এবং তার মুখে সবসময় একই কথা, কবি নজরুলের সংকল্প কবিতার থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এটা সারাদিনই শেখায় এবং বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করতে সে জানে।